প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে এখন যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটটা থেকে আমাকে বের করতে হবে ভিএক্স এর মান। তাহলে কোন পদ্ধতিতে বের করতে হবে? এটাকে অবশ্যই সোর্স কনভার্সন টেকনিক ইউজ করে আমাকে বের করতে বলা হয়েছে প্রশ্নে। তাহলে চলো আমরা এটার সমাধানটা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দেখো আমি প্রথম চিন্তা করব দুইটা সোর্সকে একত্রে যুক্ত করা যায় কিনা, অথবা দুইটা রেজিস্ট্যান্সকে সিরিজে বা প্যারালালে যুক্ত করা যায় কিনা। এখানে আমি কোনো রেজিস্ট্যান্স দেখি নাই যেটাকে সিরিজে বা প্যারালালে আমি যুক্ত করতে পারি। এখানে দুইটা প্যারালাল ছিল কিন্তু তার মাঝে একটা আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমি প্যারালাল বলতে পারবো না। তাছাড়া এখানে কোনো সোর্সকে এই সোর্সের সাথে এই সোর্সকে যুক্ত করতে পারবো না। করতে পারতাম যদি এখানে এইটা এই অংশ না থাকতো, তাহলে এই সোর্স আর এই সোর্স কি করতে পারতাম, আমি একত্রে যুক্ত করতে পারতাম। তাহলে যেহেতু কোনোভাবেই আমি এটা সমাধান করতে পারছি না, তাহলে আমি এখানে সোর্স কনভার্সন করার চেষ্টা করি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে এই একটা 5 এম্পিয়ার কারেন্ট সোর্স, তার সাথে প্যারালাল আছে একটা 3 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এই কারেন্ট সোর্সকে আমি ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো। আবার এখানে লক্ষ্য করো সেম অবস্থা, এখানে 9 ওহম রেজিস্ট্যান্সের সাথে 1 এম্পিয়ার কারেন্ট কি আছে, প্যারালালে যুক্ত আছে। তাই এটাকে আমি সোর্স কনভার্সনের মাধ্যমে এটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। তাহলে এইটা একটা ভোল্টেজ সোর্স, এর একটা ভোল্টেজ সোর্স, এখন আমি রূপান্তর করছি, একটু লক্ষ্য করো। তাহলে এইটার আমি লিখলাম VS1 প্রথমটার ক্ষেত্রে, তার কারেন্ট কত 5 ইনটু তার রেজিস্ট্যান্স কত 3, ক্যালকুলেশন করলে 15 ভোল্ট পেয়ে গেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে, VS2 তার মান কত 9 ইনটু 1 ইকুয়ালস টু 9 ভোল্ট। তাহলে এই কারেন্ট সোর্সকে এখন আমি কনভার্ট করে কিসে নিয়ে নিব, ভোল্টেজ সোর্সে নিয়ে নিব। এখন দেখো, তাহলে এইটাকে চেঞ্জ করি, উপরের দিকে চিহ্ন কিন্তু উপরের দিকে, তার মানে পজিটিভ চিহ্নটা কোন দিকে যাবে, উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে এই ভোল্টেজের মান কত 15 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 15 এখানে ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সটা কিসে চলে আসবে, এই রেজিস্ট্যান্সটা প্যারালাল থেকে সিরিজে চলে আসবে। আমি এখানে দিয়ে দিলাম এইটুকুর মধ্যে, এটা সিরিজ রেজিস্ট্যান্স কত 3 ওহম। তাহলে এইটুকু এখানে মুছে গেল। সেম কাজ করবো আমরা কোথায়, এখানে এইটা উপর দিয়ে তীর চিহ্ন আছে, তার মানে প্লাস চিহ্নটা কোথায় যাবে, উপরের দিকে প্লাস চিহ্ন, নিচে মাইনাস চিহ্ন। আর কারেন্ট ভোল্টেজের পরিমাণটা কত 9 ভোল্ট, তাহলে এটা লিখলাম হচ্ছে 9 ভোল্ট। এই যে রেজিস্ট্যান্স প্যারালাল, তাকে আমি এখানে মুছে দিয়ে সেটাকে সিরিজ করে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, এইটুকু মতো শেষ। কিন্তু এটা মানটা কত আমার কিন্তু এখন লেখা হয়নি, এটা ভ্যালুটা হচ্ছে 9 ওহম। তাহলে সার্কিটটা কি একদম ছোট হয়ে গেল। এখন দেখো তো, আমি দুইটা কাজ করতে পারি। এখানে দুইটা কি আছে, সিরিজ আছে। এই দুইটা যেহেতু সিরিজ আছে, তাই দুইটাকে আমি একত্রে যুক্ত করে ফেলবো। তাহলে 3 আর 4 সিরিজে যুক্ত, তারপরে টোটাল কত হবে 7 এম্পিয়ার, 7 ওহম। তাহলে এটুকু মুছে এইটুকু সবটার পরিবর্তে লিখলাম 7 ওহম। এরপর লক্ষ্য করি, এই যে 7 ওহম এখানে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মূলত একটা ভোল্টেজ সোর্স। আমি যদি এটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করে নেই, তাহলে কিন্তু আমাদের সুবিধা। কারণটা কি, কারেন্ট সোর্সে রূপান্তর করলে এই রেজিস্ট্যান্সটা এখানে প্যারালালে যুক্ত হবে, তাই না? যদি এই রেজিস্ট্যান্সটা প্যারালালে যুক্ত হয়, তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স আমি কি করতে পারবো, ক্যালকুলেশন করে, অর্থাৎ সমতুল্য যে রেজিস্ট্যান্স সেটা বের করতে পারবো। আমি এই সোর্সটাকে এখন কিসে রূপান্তর করছি, কারেন্ট সোর্সে রূপান্তর করছি। তাহলে আমি লিখলাম IS ইকুয়ালস টু ভোল্টেজ 15 আর তার রেজিস্ট্যান্স কত 7। তাহলে এটার ভ্যালুটা হবে 2.14 এম্পিয়ার। তাহলে যখন আমি কারেন্ট সোর্সে রূপান্তর করলাম, তখন কারেন্টের মান কত পেলাম 2.14 এম্পিয়ার। যেহেতু প্লাস উপরের দিকে ছিল, তাই এটাকে আমি তীর চিহ্নটা উপরের দিকে দিব, এবং কারেন্টের মানটা আমি এখানে লিখে ফেলছি। কারেন্টটা কত 2.14 এম্পিয়ার। আর রেজিস্ট্যান্স যেটা সিরিজে ছিল, সেটা সিরিজ থেকে মুছে দিয়ে সেটাকে আমি কি করবো, এখানে প্যারালালে যুক্ত করে দেবো, তাই না? প্যারালালে প্রায় যুক্ত করে দিচ্ছি এই 7 ওহম, 7 ওহম। তাহলে এখন দেখো তো, এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, আর ইকিউ আমি যদি বের করতে চাই,
তাহলে 7 প্যারালাল 7, তাহলে এটা মান কত হবে, তার অর্ধেক আসবে, যেহেতু একই রকম মান, তাহলে কত আসতেছে 3.5 ওহম। তাহলে আমি এই দুইটা মুছে দিয়ে আমি একটা মান লিখতে হবে, সেটা কত 3.5। আমি দুইটাকে তৈরি করবো না, একটা ধরো আমি এটুকু মুছে দিচ্ছি। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, তার মান হলো 3.5 ওহম। এখন একটু লক্ষ্য করো, এখানে ভিএক্স বের করতে বলছে, তাই না? ধরো এদিক থেকে যে কারেন্ট, আমি ধরলাম যে এদিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের নাম হচ্ছে আই, ছোট হাতের আই। তাহলে এইটার ভিএক্স এর ভ্যালুটা কত হবে? আমি লিখতে পারি ভিএক্স ইকুয়ালস টু 2 ইনটু আই। কারণটা কি? ভোল্টেজ মানে কি? এটা ভোল্টেজ মানে হচ্ছে এই রেজিস্ট্যান্স ইনটু এর কারেন্ট। তাহলে এদিক থেকে যে কারেন্টটা প্রবাহিত আই, তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে 2, দুটো একসাথে গুণ করলে পাবো ভিএক্স। সেটা আমি এখানে লিখে ফেললাম, এইটা আমি রেখে দিচ্ছি, আমার কাজে লাগবে। এখন শিক্ষার্থী একটু দেখো, এখানে টোটাল যে রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্সের মানটা কিন্তু আমি ইচ্ছা করলে বের করতে পারি। টোটাল রেজিস্ট্যান্স 11 ওহম, তাই না? ওকে, তাহলে এই 11 ওহম আমি পরবর্তীতে বের করব। তার আগে যে কাজটা করব, এই যে একটা কি আছে এখানে, কারেন্ট সোর্স আছে, এটাকে আমি আবার কি করব, ভোল্টেজ সোর্সে রূপান্তর করে নিব। তাহলে এটাকে যদি ভোল্টেজ সোর্স রূপান্তর করি, আবার ওই পাশে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে হয়তো সমাধানটা আমাদের ইজি হতে পারে। তাহলে এইটা যদি ভিএস রূপান্তর করতে চাই, কি লিখবো? ভিএস ইকুয়ালস টু 2.14 ইনটু 3.5 ভোল্ট, 7.5 ভোল্ট। তাহলে ভিএস এর মানটা কত পেলাম? 7.5। তাহলে এই কারেন্ট সোর্সটাকে চেঞ্জ করে আমি কি নিচ্ছি, প্লাস মাইনাস নিয়ে নিচ্ছি। আর এখানে যে ভোল্টেজের মান 7.5 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটা অবশ্যই কিসে চলে যাবে? সিরিজে চলে যাবে, যেহেতু এটা ভোল্টেজ সোর্স 3.5 ওহম। তাহলে এই অংশটুকু আমার জন্য এখন আর প্রয়োজন নেই, তাই মুছে ফেলছি। সার্কিটটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন একটু লক্ষ্য করো, এখানে আমি বলছিলাম যে দুইটা আছে সিরিজে, আমি কি করতে পারি, একত্রে এখানে যোগ করে দিতে পারি। তাহলে এটাকে একত্রে আমি কি করলাম, যোগ করে দিই। কারণ এর ভিএক্স এর মান কত হবে সেটা কিন্তু আমি উপর লিখে রাখছি, যার বিধায় এখন এটাকে আমি যদি যুক্ত করে দিই একত্রে, তাহলে আমার সমস্যা হওয়ার কথা না। তাহলে এই 2 ওহম যদি একত্রে যুক্ত করে দিই, মান কত আসবে? সিরিজে ছিল তাই 11 ওহম। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে প্রবাহিত কারেন্টের মান। শিক্ষার্থীরা এখন আসো তো, এই যে একটা কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কি ডিপেন্ডেন্ট? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এই ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা ভোল্টেজ ভিএক্স এর উপর নির্ভর করতেছে। আর ভিএক্স এর মান কি তুমি জানো? অবশ্যই ভিএক্স ইকুয়ালস টু কত জানো? 2i। তাহলে এখানে যে কারেন্টটা, সেই মানটা কত পাবা? এখানে আমি কারেন্টের মান বলতে পারি i ইকুয়ালস টু 3 ইনটু 3 ভিএক্স ছিল, তাহলে 3, আর ভিএক্স এর মানটা কত? 2i। ক্যালকুলেশন করলে এই টোটাল মানটা পাবো আমি এখানে 6i। শিক্ষার্থীরা একটা কথা মাথায় রেখো, আমি এই সার্কিটে যাই করি না কেন, আমার কিন্তু ভিএক্স এর মান বের করতে হবে। আর ভিএক্স এর মান বের করতে হলে আমার দরকার আই এর মান। তাহলে আমার কিন্তু যে কিছুই করি না কেন, যে কোনো ভাবে আই এর মানটা বের করতে হবে। এখন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা দেখো, এই অংশটা কিন্তু একটা ঝামেলা মনে হচ্ছে, তাই না? এই ঝামেলা অংশটাকে মূলত আমি একটা কাজ করব, এটাকে একটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। কেন এটা ভোল্টেজ সোর্স রূপান্তর করব? দেখো, এটা একটা কারেন্ট সোর্স, তার প্যারালাল কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে কিন্তু এইটাকে আমি চাইলে কি করতে পারি, একটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে দেখো আমি এইটুকুকে একটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করছি। তাহলে এইটুকু যদি ভোল্টেজ সোর্স রূপান্তর করি, আমি লিখবো হচ্ছে ভোল্টেজ সোর্স ইকুয়ালস টু, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স কত? 17। আর কারেন্ট কত? কারেন্ট যে মানটা সেটা কিন্তু আমি এখানে বের করছি। আচ্ছা শিক্ষার্থী, তোমাদের কাছে একটু প্যাচ লাগতে পারে যে এখানেও আই, এখানেও আই, দুইটা একই রকম আই মনে হচ্ছে না? একটা কাজ করো, তোমরা এটা দাও, বড় হাতের আই দিয়ে দাও। ধরো এখানে এইটুকুর মধ্যে যে কারেন্টটা, সেটা হচ্ছে বড় হাতের আই, আর এই যে প্রবাহিত পুরো সার্কিটে প্রবাহিত কারেন্ট হচ্ছে ছোট হাতের আই। তাহলে এইটার বড় হাতের আই ইকুয়ালস টু 6 ছোট হাতের আই। তাহলে এটা সোর্সের কারেন্ট হচ্ছে এইটুকু, এটাই আমি মান বের করছি এখানে 6i ইনটু তার রেজিস্ট্যান্স কত?
17 ওহম, তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করে এত ভোল্ট, তার মান আসবে 102 আই। এটা হচ্ছে আমার এইটুকুকে যখন ভোল্টেজ সোর্সে রূপান্তর করলাম তখন তার মান। তাহলে ভোল্টেজ সোর্সে রূপান্তর করলে কি হবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে আর এই রেজিস্ট্যান্সটা সেই ভোল্টেজ সোর্সের সিরিজে যুক্ত হবে। তাহলে দেখো এই কারেন্ট সোর্সটা আমি কি বানাচ্ছি, ভোল্টেজ সোর্স বানাচ্ছি। কারেন্ট সোর্সের ডিরেকশন চলে এই দিকে, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমার জন্য মাইনাস। আর এইটুকু এখন মুছে দিচ্ছি। আর এই যে প্যারালাল যে রেজিস্ট্যান্সটা ছিল সেই প্যারালাল রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে কিসে চলে আসবে, সিরিজে চলে আসবে। এটা এই দিকে যাবে না এই দিকে যাবে, এটা কোনো ডিপেন্ড করে না, জাস্ট রেজিস্ট্যান্স তুমি যে কোনো দিকে যুক্ত করতে পারো, তাও আমি এই দিকে যুক্ত করলাম। এটা হচ্ছে এখানে 17 ওহম। আর এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা পাচ্ছি 102 আই। ওকে, এখন দেখো পুরোটা কি একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে এখানে টোটাল যে রেজিস্ট্যান্স সেটাকে আমি বলি আরটি। টোটাল রেজিস্ট্যান্স সবাই যেহেতু সিরিজে, তাই আমি কি করলাম, আরটি বললাম। তার মান কত একটু লক্ষ্য করো, একটা হচ্ছে 3.5 প্লাস এখানে হচ্ছে 17 প্লাস এখানে হচ্ছে 11। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 31.5 ভোল্ট, সরি 31.5 ওহম। টোটাল আমি রেজিস্ট্যান্স পেয়ে গেছি, তাই না? এরপর দেখো এই ভোল্টেজ সোর্স গুলো কিন্তু আমি চাইলে কি করতে পারি, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সেগুলো যুক্ত করতে পারি। তাহলে এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, দুইটা একত্রে যুক্ত করি। দেখো তো কি হইছে, এইটার নেগেটিভ এইটা নেগেটিভের সাথে যুক্ত অবস্থায় আছে, তাই কি হবে, একটা ভোল্টেজ থেকে আরেকটা ভোল্টেজ সোর্স বিয়োগ হবে। অর্থাৎ দুইটার পোলারিটি যদি সেম থাকে তাহলে ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা সেটা কি হয়, বিয়োগ হয়। তাহলে 9 থেকে 7.5 যদি চলে যায় তাহলে 1.5 থাকবে। তাহলে আমি এটাকে এখানে দেখাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে 1.5 ভোল্ট, এইটুকু থাকলো। আর এখানে যে ভ্যালুটা আমি এখান থেকে এটাকে হচ্ছে মুছে দিলাম, তাহলে এখানে ভোল্টেজ সোর্স হয়ে গেল কয়টা, একটা। এখন ধরো আমি কি দিলাম, আমি এইভাবে বললাম যে পুরো সার্কিটের মধ্যে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর একটু কাজ বাকি আছে, যে সবগুলো রেজিস্ট্যান্স যে একত্রে লিখলাম সেই মানটা কিন্তু আমি দেখাই নাই, আমি এটাকে দেখাচ্ছি। এখানে দেখিয়ে দিই 31.5 ওহম। তাহলে এগুলো আর কি নাই, এখানে প্রয়োজন নেই, সিম্পল একটা সার্কিট হয়ে গেল। আর এই সার্কিটের মধ্যে এখন আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। শিক্ষার্থীরা পুরো সার্কিটে আমি কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে মানটা কি পাবো, পুরো সার্কিটের মধ্যে যে প্রবাহিত কারেন্ট তার মান কত, আই। তাহলে একটু লক্ষ্য করি, এইটা হবে, আমি চিহ্ন কিভাবে দিব একটু লক্ষ্য করো তো, এই তো চিহ্ন যা আছে তাই, যেহেতু এটা কারেন্ট এদিকে যাচ্ছে তাই এটা আমি কি দিতে পারি, প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, তাহলে আমি প্রথমে কি দিয়ে শুরু করব, এদিক থেকে যাওয়া শুরু করব। তাহলে মানটাকে দিতে পারি 31.5, তার সাথে কারেন্ট কি হবে, আই। এরপর এটা প্রথম চিহ্ন রয়েছে, তার এটার প্রথম চিহ্ন কি আছে, মাইনাস 102 আই। তারপর এটা প্রথম চিহ্ন কি, প্লাস 1.5 ইকুয়ালস টু 0। এরপর যেটা হবে লিখে একটু, এখানে আছে এটা থেকে এটা বাদ যাবে, তাই না? বাদ গেলে মান পাবো 70.5 আই, এটা মাইনাসের অবশ্যই, প্লাস 1.5 ভোল্ট ইকুয়ালস টু 0। সুতরাং আই ইকুয়ালস টু 1.5 তো আগে যাবে এখানে, আর নিচে থাকবে 70.5। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 0.021 এম্পিয়ার। অথবা এটুকুকে আমি লিখতে পারি, এটুকু যে মিলিতে নিয়ে নেই তাহলে হচ্ছে কত, 21 মিলি এম্পিয়ার। শিক্ষার্থীরা যেহেতু আমি আয়ের মানটা জেনে গেলাম, তাহলে আমি কিন্তু আমার Vx যে ভ্যালুটা তার মান বের করতে পারি। Vx ইকুয়ালস টু কত হবে, সুতরাং Vx ইকুয়ালস টু 2i, তাহলে 2 ইনটু 21 মিলি এম্পিয়ার। জাস্ট এখানে আর সংখ্যা দেখানোর দরকার নাই, জাস্ট মিলি যেহেতু লিখলাম, তাহলে তোমরা এটা বুঝে নিবে এখানে যে ভোল্টটা হবে অবশ্যই কত, 42 মিলি ভোল্ট হবে। তাহলে এটাই হচ্ছে আমার Vx এর মান। তো শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।